আসসালামু আলাইকুম। এনআইটি পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এসএসসি পরীক্ষার শেষ দিনে আমরা চলে আসলাম রাউজান স্কুলে। আজকে আমরা জানবো এসএসসি পরীক্ষার পরবর্তী স্কিল ডেভেলপমেন্ট বা ক্যারিয়ার নিয়ে কার কী প্ল্যান, শুনবো অভিভাবকদের কথাও। আপনারা নিশ্চয়ই পরীক্ষা দিচ্ছে কেউ, আপনি এখানে বসে আছেন কার জন্য? নাতিনের জন্য পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, পরীক্ষা দিই। পরীক্ষা কেমন হচ্ছে? পরীক্ষা ভালো। কি কেউ পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আমাদের মেয়ে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটু একজন করে জিজ্ঞাসা করবো যে পরীক্ষা কেমন হচ্ছে? হ্যাঁ, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আচ্ছা, আপনার? পরীক্ষা খুবই ভালো হচ্ছে, ওরা হচ্ছে আমরা ভালো রেজাল্ট করতে পারবো আশা। আচ্ছা ঠিক আছে, আমি একটু জানতে চাচ্ছি যে পরীক্ষার পরবর্তী আপনাদের প্ল্যানিং কি? পরীক্ষার পরবর্তী আর কি, ভালো রেজাল্ট করলে ভালো কলেজে ভর্তি করে দিব, লেখাপড়া করবে। এসএসসির পর তো মোটামুটি 2 মাসের মতো সময় থাকে, এই সময়টা কি করা দরকার বলে মনে হয়? এইটা কিছু একটা কাজ শিখবে, হাতের কাজ, এর মাঝে আর কি। আপুকে দেখতে পাচ্ছি, কার জন্য বসে আছো? আমার ছোট বোনের জন্য। আচ্ছা, কি ওর পরীক্ষাগুলো কেমন হচ্ছে? হ্যাঁ, মোটামুটি ভালো হচ্ছে, ও বলতেছে। ওকে নিয়ে তোমাদের প্ল্যানিং কি পরবর্তীতে ও একটা ভালো জায়গায় যাক, ওইটা প্ল্যানিং। মানে যেমন হচ্ছে যে সরকারি কিন্তু জেনারেল লাইনে পড়ালেখা করলে সেভাবে হেল্প করে না, কিন্তু কারিগরিতে যারা পড়ালেখা করে সরকারিভাবে ভাতা দিচ্ছে, সরকার নিজের প্রকল্পে সেটা সাহায্য করছে। তার মানে হচ্ছে যে টেকনিক্যাল লাইনের গুরুত্ব আছে। হ্যাঁ, অবশ্যই গুরুত্ব আছে। আমি নিজের ভাইকে টেকনিক্যাল লাইনে দিছি এখন। তো কি মনে করে তোমরা ভোকেশনালে দিলে? ও যদি একটা গাড়ি পায়, ওইটাকে ভাঙা গাড়িকে জোড়া লাগানোর চেষ্টা করবে বা এইগুলো নিয়ে খেলে বেশিরভাগ। তাই আমি ভাবছি কি ওকে যদি এইসব বিষয়ে যদি এগুতে দিই, তাহলে ও যে জিনিসটা ভালো, তো ওইটা ওকে একটু করতে চাইছে। কেমন হয়েছে আপু? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আজকে তো পরীক্ষা শেষ, কেমন লাগছে? ভালো লাগতেছে, খারাপও লাগতেছে। কেন খারাপ কেন লাগছে? বন্ধু বান্ধবদের জন্য। আচ্ছা, তো তোমার কি মনে হয় যে তুমি ফিউচারে কি হতে চাও? একজন নারী উদ্যোক্তা। পরীক্ষা কেমন হয়েছে আপু? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আজকে তো পরীক্ষা শেষ, কেমন মনে হচ্ছে? মুক্তি মনে হচ্ছে নিজেকে। এতদিন খাঁচায় বন্দি ছিলাম, এখন মনে হচ্ছে মুক্তি। এখন তোমার কি করার প্ল্যানিং? এখন তো হচ্ছে আব্বু বলছে কম্পিউটার শেখাবে, এখন কম্পিউটার শিখবো। তোমার কেন মনে হয় যে কম্পিউটারটা শেখা দরকার? আসলে কম্পিউটার শিখলে সব ক্ষেত্রে এখন কম্পিউটারই প্রয়োজন। সব যে কোনো জবের জন্য এখন কম্পিউটারটাই লাগতেছে। মনে হচ্ছে ভাইয়া? আলহামদুলিল্লাহ। আজকে তো পরীক্ষা শেষ, কেমন মনে হচ্ছে? খুশি মনে হচ্ছে এখন। খুশি কেন মনে হচ্ছে? ভালো ভালো। আচ্ছা, অনেক দিন পর সব কিছু থেকে ফ্রি, তো এই ফ্রি সময়টাতে কিভাবে কাজে লাগাতে চাও এখন? যেহেতু 2 মাস সময় আছে, তাহলে কম্পিউটার সম্পর্কে কিছু। বেড়াতে যাবে না? বেড়ানো পসিবল না তো। কেন? বেড়ানো হলে তো সময় নষ্ট। কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, এরপরে কি করতে চাও, কি প্ল্যানিং? এরপরে বাইরে চলে যাবো, দেশের বাইরে যাবে। কেন মনে হয় যে তোমার যে দেশের বাইরে যাওয়া উচিত? দেশের ঘরে সবাই বলতেছে এখানে আর হলে ঘোরাঘুরি করবা, পড়ালেখা হলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য। দেশের বাইরে যাওয়ার জন্য তুমি কি কোনো টেকনিক্যাল কোনো স্কিল ডেভেলপ করেছো? ঘরে বলতেছে আগে টেকনিক্যাল মানে কোনো কিছু কাজ শেখার জন্য, তো যেখানে যাবো ওরা বলতেছে কাজ শেখার জন্য, দেখি কাজ শিখবো। এসএসসি পরীক্ষা তো শেষ, এর পরবর্তী সময়টাকে কাজে লাগানোর জন্য এনআইটি নিয়ে এসেছে ফ্রিতে কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যালের মতো কিছু কোর্স, যেখানে ফ্রিতে কোর্স তো করানো হবেই, সেই সাথে সরকারি অর্থায়নে ভাতা দেওয়া হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা হাতের কাজে দক্ষতা আছে, কিন্তু প্রবাসে যাওয়ার ক্ষেত্রে আমরা সেই দক্ষতার কোনো সার্টিফিকেট শো করতে পারি না। তো সেক্ষেত্রে এনআইটি 3 দিনের একটি পরীক্ষা নেওয়ার মাধ্যমে একটা সার্টিফিকেট প্রদান করে, তাও আবার সম্পূর্ণ সরকারি খরচে। এছাড়া তোমরা যারা ডিপ্লোমা করতে চাও, এনআইটিতে রয়েছে এসএসসি পরবর্তী 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ সুবিধা। আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এনআইটির সব আপডেট পেতে ফলো করুন এনআইটি ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে।